अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, আমি দীপুকে খাবারটা দিয়ে আসছি। ওর অফিসের জন্য দেরি হয়ে যাবে, তুই এক কাজ কর, ডালটা বসিয়ে দে। নবাব পুত্রের খাতির করা হচ্ছে। ওকে বেশি মাথায় তোলো না। যাকে এসব কথা বলা দরকার তাকে তো বলো না। দীপুর এই অবস্থা কার জন্য হয়েছে? তাহলে তুমি এটা বলতে চাও যে? কিচ্ছু বলতে চাই না, আমি তর্ক করতে চাই না তোমার সঙ্গে। আর আমার ছেলেকেও কিচ্ছু বলবে না তুমি। যদি ও ভুলভাল কিছু করে বসলে তখন? সুষমা, তুই একটা কাজ কর, তুই এই আলুটা সেদ্ধ কর, আমি মটরশুঁটি ছাড়িয়ে নি, আলু মটরের তরকারি করব। কি করছিস? ওই আলু মটর। তুই ছাড়, আমি আর সুষমা করে নেব। তুই যা, তোর তো বাইরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম। কিচ্ছু ভাববি না, কোনো প্রয়োজন নেই। সকাল থেকে রাত পর্যন্ত নাচ শেখাবি, তারপর রান্নাঘরের কাজ করবি, ভালো হবে তাতে, তাই না? এমনিতেও রান্না করা আছে দুপুরে, আলু মটর সন্ধ্যের জন্য। আর আমাদের কাছে এত টাকা নেই যে যে সবজির সঙ্গে ডালও খেতে হবে। আচ্ছা শোন, তুই আজকে তো ওইখানে যাবি তাই না? তাহলে একটু অ্যাডভান্স দেওয়ার জন্য বলিস। উনি তো আমাদের বাড়ির অবস্থা জানেনি। না মা, আমি আজ ওখানে যাচ্ছি না। কেন? দাদা তো অফিসে ডেকেছিলেন তোকে আজকে। হ্যাঁ, ওই আমি কাল চলে যাব। কেন আজকে যাবি না কেন? একটু অন্য কাজ আছে। কি কাজ শুনি? আমি বলছিলাম যে চাকরির কাজ ছেড়ে তুই আবার কোন কাজের জন্য যাচ্ছিস শুনি? মা, তুমি এভাবে কেন জিজ্ঞেস করছো? আমি তো বললাম আমি তো এই জন্য জিজ্ঞেস করছি যে এই অবস্থায় বাড়ির বাইরে বেরোলে বাড়ির লোককে বলে যাওয়া উচিত। তুমি কি আমাকে সন্দেহ? তোর শরীর খারাপ হলে আমরা জানতে তো পারবো যে তুই আছিস কোথায়। আর আজকাল বাড়ির চারপাশের অবস্থা তো তুই জানিস। লোকজনের আর কি, যা খুশি তাই বলে দেয়। মা, তুমি লোকেদের কথা শোনো না, নিজের মেয়ের ওপর ভরসা রাখো। আমি নিজের খেয়াল রাখবো।
কে কে আপনি? কে আপনি? আমি জানি এটা তুমিই জ্যোতি। আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু তোমার স্পর্শ আমি ভুলিনি। তুমি কিছু বলছো না কেন? কিছু বলো জ্যোতি। তোমার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? তোমার কি মনে হয় তোমাকে ছাড়া আমি রোড ক্রস করতে পারবো না? হ্যাঁ স্যার, আপনি একা একা এভাবে কেন এলেন? আমি তো আসছিলাম। তুমি কিছু বলছো না কেন? কার সঙ্গে কথা বলছেন স্যার? আমি তো রাম সিং। রাম সিং, একটু দেখে বলো তো এখানে আর কে আছে? স্যার, এখানে আপনার আশেপাশে আমি ছাড়া তো আর কেউ নেই। স্যার, আপনার এভাবে একা আসা উচিত হয়নি। যদি আপনার কিছু হয়ে যেত। হয়ে গেলে কি হতো? কারোর জন্য কিছু আটকে থাকে না, জীবনে সবাইকে এগোতে হয়। আমিও যাব, চলো এখান থেকে। সুষমা, হ্যাঁ চ মা, হয়ে গেছে এখানে। তোর বাবা আর ঠাম্মার খাবার হয়ে গেছে, আর রুটি বানাতে হবে না, অনেক আছে। খাবার খা মা, সময় মতো খাস না কেন তুই? মা, দিদির জন্য কিছু রাখো। কেন কেন রাখবো? বাইরে তো গেছে, কে জানে হয়তো খেয়ে ফিরবে। আজকাল চাকরি করছে ও। কিন্তু মা, তুমি আমার কথা কেন কি মা? আমাকে বলে গেছে ও। আমি কোথায় রাখবো এই সবজিগুলো? যদি খারাপ হয়ে যায়, আমাদের বাড়িতে ফ্রিজ আছে। কে জানে এমন কোন জায়গায় গেছে যে মাকে বলা যাবে না। তুই ছাড়ে সব, যখন আসবে নিজের জন্য খাবার বানিয়ে নেবে। আয় এদিকে আয়, গ্যাস বন্ধ করে আয়, খাবার খাবি আয় তুই, আয়। আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু তোমার স্পর্শ আমি ভুলিনি। স্যার, আপনার এভাবে একা আসা উচিত হয়নি। যদি আপনার কিছু হয়ে যেত। হয়ে গেলে কি হতো? কারোর জন্য কিছু আটকে থাকে না, জীবনে সবাইকে এগোতে হয়।